কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন বাজছে ওই 7:30 মতো, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আর এর আগের দিনকে তোমাদের বলছিলাম না যে একটা টেবিল কভার পেলে কিনে নিতাম, ভালো হতো, টেবিলটাই পেতে রাখতাম। কালকে দুপুরবেলাতে টেবিল কভার নিয়ে পাড়াতে একটা ফেরিওয়ালা এসেছিল, আর সেখান থেকেই এই টেবিল কভারটা কিনেছি। টেবিল কভারটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, সেই জন্য বেশি দরদাম না করে নিয়ে নিলাম। গতকালকে এই টেবিল কভারটা কেনার পর থেকে তর সইছিল না, মনে হচ্ছিল কখন টেবিল কভারটা পাতবো। তো পরে মন স্থির করলাম যে না, প্রত্যেক দিনই তো ব্লগ একই জায়গা থেকে শুরু করি, আর বাবার বাড়ি বসে ব্লগের টপিক খোঁজা খুবই কষ্টকর হয়ে যায়। সুতরাং আগামীকাল যখন আমি টেবিল কভারটা পাতবো ঠিক তখন থেকেই ব্লগটা শুরু করব। আর সেই ইচ্ছে মতনই সকালবেলা উঠেই টেবিল কভারটা পেতে নিয়েছি। কি দারুণ লাগছে বলো টেবিলটা দেখতে। আসলে কি বলো তো, আমরা কিছু কিছু জিনিস এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, কিংবা কিছু জিনিস বাইরে থেকে দেখতে খারাপ লাগে এবং সেটাকে যখন সাজানো গোছানো হয় সেটার রূপটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটাকেও তুলে দিয়েছি। সাদা বিছানার চাদর পাতা ছিল এবং সেখানে না আমার সোনা খালি পায়ে উঠে উঠে বেশ ধুলো কাদা ভরিয়েছিল। সেই জন্য আজকে আর দেরি করলাম না, বিছানার চাদরটা তুলে এই বিছানার চাদরটা পেতে দিয়েছি। আর এই বাড়িতে, এই ঘরে বলতে পারো আমার না বিছানার চাদরের সংখ্যা খুবই কম, তবে আস্তে আস্তে ভাবছি এই ঘরের জন্য আরও একটা বিছানার চাদর কিনে নেব। কেন কি বলো তো, যতই আমি শ্বশুর বাড়িতে থাকি না কেন, মাঝে মধ্যে এখানে তো আমাকে আসতেই হয়, আর একই রকম জিনিসগুলো না বারবার ব্যবহার করতে একটু খারাপ লাগে। কেন বলো তো, এই যে বিছানার চাদরটা আবার 2 দিন বাদে কিন্তু নোংরা হয়ে যাবে, বাচ্চা কাচ্চার বাড়ি বলে কথা। সেই জন্য 3-4টে বিছানার চাদর রাখা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। এদিক থেকে বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে, আর তারপরেই ভাবছি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেব। তো যাই হোক, বাবার বাড়ি বলে কথা, মনে হয় যে কিছু সময় কাজ নেই, আর বাবার বাড়ি এসে কাজ করতেও কিন্তু আলস্যি লাগে। তবে বেশ কিছু কাজ কিন্তু না করলেও চলে না। তবে এখানে খুব বেশি কাজকর্ম আমাকে করতে হয় সে কথা কখনোই বলবো না, কেন কি এখানে এসে আমার ছেলেটাকে সামলাতে আমার সমস্তটা দিন কেটে যায়। আর তার উপরে রান্নাবান্না করলেই যে সংসারের সমস্ত কাজ করা হয়ে যায় তা কিন্তু নয়। রান্নাবান্না না থাকলেও সংসারের আরও বেশ কিছু কাজকর্ম থাকে, সেগুলোকে কিন্তু আমাদেরকে করতেই হয়। যেমন দেখো, আমি এখানে রান্না করি না ঠিকই, তা বলে এই ঘরটাকে কিন্তু পুরো সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব সম্পূর্ণটাই আমার। আর হ্যাঁ, তোমাদের হয়তো মনে হতে পারে যে এই ঘরটা এতটা ছোট কিনা। তো সত্যি কথা বলতে কি, এই ঘরটা বেশ খানিকটা ছোট। তবে ঘর ছোট বলে ঘরের কাজকর্মগুলো যে ছোট ছোট হবে তা কিন্তু নয়। এই ছোট ঘরটাকেও বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়। তবে হ্যাঁ, কোনো দিন হয়তো ঘরের কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করতে পারি, আবার কোনো দিন হয়তো বাচ্চা কাচ্চা সামলে ঘরের কাজকর্মগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, সে কথা বলতে বলতে জানালা দিয়ে দেখলাম ফলওয়ালা হাঁক দিয়েছে, আর ওদিক থেকে ছেলে বায়না করেছিল কলা খাবে। তো ভালো কলা ছিল না, সেই জন্য ফলওয়ালার কাছ থেকে কলা নিতে পারলাম না। আর খুব একটা যে ভালো ফল নিয়ে এসেছিল তা কিন্তু নয়। তারই মাঝে এই যে কমলা লেবুগুলো, এগুলোই ভালো মনে হচ্ছিল, তো সোনার জন্য এগুলো কিনেছি। তবে সোনার ঠান্ডা লেগেছে, এই ফলগুলো আদেও কি আমার খাওয়ানো উচিত হবে কি না সেটা এখন ভাবছি। গতকাল রাত্রে সোনাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, তো যখন ওজন করায় ডক্টর বলেছিল ওজন কিন্তু বয়সের তুলনায় অনেকটাই কম, সেই জন্য সোনাকে একটু ডিম সিদ্ধ খাওয়াতে বলেছিল। আমি সোনাকে বরাবরই ডিম ভাজা খাইয়ে এসেছি, কেন কি সোনা ডিম ভাজাটাকেই বেশি পছন্দ করতো। তো গতকাল ডক্টরের পরামর্শ অনুযায়ী সোনাকে আর ডিম ভাজা খাওয়াবো না সেটাই ভেবেছি, সেই জন্য ওদিক থেকে সোনার জন্য একটা ডিম সিদ্ধ করতে দিয়েছি। আর তারপর এই ঘরটাতে চলে এসেছি। আজকে না এই ছোট্ট মিনি শোকেসটাকে একটু পরিবর্তন করতে চেয়েছি। এই যে আমার একটা শাড়ির ব্লাউজ পিস ছিল, এই শাড়িটা বেশ অনেক কদিনই বয়স হয়ে গেছে, এই ব্লাউজ পিসটা আর কাটাবো না, সেই জন্য ভাবলাম যে কেন না এই ব্লাউজ পিসটা এই যে মিনি শোকেসটার উপরের অংশটা ফাঁকা হয়ে থাকে সেখানে পেতে রাখি, তাহলে কিছু হোক না হোক অন্তত করে এই জায়গাটা দেখতে ভালো লাগবে। আর তার উপরে এই যে শো পিসগুলো রয়েছে সেগুলোর সৌন্দর্যটাও কিন্তু বেশ ফুটে উঠবে।
যত যাই বলো না কেন, বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি, আমরা কিন্তু প্রত্যেকেই নিজেদের ঘরের যেসব ছোট্টখাটো জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এইভাবেই পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। আর সবসময় এই চিন্তা ভাবনাটাই থাকে যে আমাদের এই ছোট্ট সুন্দর ঘরটাকে কি করে পরিবর্তন করে একটু সৌন্দর্যে পরিণত করা যায়, তাই না বলো? সে কথা বলতে বলতে দেখো এখন জায়গাটা কেমন লাগছে আর আগে কেমন ছিল। তো যাই হোক, ওদিক থেকে মা তারার ছবিটাও তোমাদের সামনে তুলে ধরলাম, আর সাথে ওই যে সাজানো টুপি দুটো। এই ঘরে তো খুব বেশি জিনিসপত্র নেই, যেটুকু যা রয়েছে সেটুকু দিয়েই সাজিয়ে রাখার চেষ্টা করছি। তো যাই হোক, আজকে রান্না হয়েছিল আলু পটলের তরকারি, রান্না হয়েছিল উচ্ছে দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু, আর রান্না হয়েছিল আমের চাটনি। সে পর্যায়ে খুব খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপর বেশ খানিকটা সময় পার হয়েছে, এখন ওই 12টা ধর। আর আমার মা এখন সারাদিনের কাজকর্ম সারার পর যেটুকু যা টাইম পেয়েছে তার ফাঁকে এই যে আমাদের যে টিনের ঘরের ডোয়া ছিল, এটাকে আমরা ডোয়াই বলি, ডোয়াটাকে লেপে নিচ্ছে। এখনও পর্যন্ত গ্রামের এলাকায় মাটির উনুনে রান্না করা, তারপর গোবর দিয়ে এই যে উঠোন ডোয়া বলো লেপালেপি করা, সমস্ত কিছুর চল কিন্তু রয়ে গেছে। তবে গ্রাম্য অঞ্চলের গৃহবধূদের এই সমস্ত কাজগুলো কিন্তু একা হাতেই করতে হয়, কেন কি গ্রাম অঞ্চলে না হেল্পিং হ্যান্ডের বড্ড অভাব। আর গ্রাম অঞ্চলে সবার ঘরেই যে হেল্পিং হ্যান্ড থাকে তা কিন্তু নয়। যাই হোক, ওদিক থেকে স্নানটা কিন্তু সেরে নিয়েছি। আর স্নান সারার পর তারপর দেখো ওদিকে মার ডোয়াটা ল্যাপাও হয়ে গেছে। তারপর সকালবেলার বেশ কিছু থালা বাসন ছিল, এখানে অনেক থালা বাসন ধরতে পারো, সেগুলোই ধুয়ে মেজে নিচ্ছে। আর তারপরে সোনাকেও স্নান করিয়ে নিয়েছি। আর সোনার জন্য একটু বানিয়ে নিয়েছিলাম সুজি, কেন কি সোনাকে এর আগে একবার খিচুড়ি খাইয়েছিলাম বেশ খানিকটা আগে, প্রায় 2 ঘন্টা আগে ধরতে পারো। তারপর দেখলাম যে স্নান করার পর সোনাকে আর বাসি মুখে ঘুম পাড়াবো না, একটু করে সুজি খাইয়ে দেবো, কেন কি এমনি সোনার শরীরটা খারাপ, তার উপরে বেশি খেতে চাইছে না, সেই কারণেই অল্প স্বল্প করে খাওয়ানো। তো যাই হোক, এরপর দেখো আকাশের অবস্থা, ওদিক থেকে পশ্চিম আকাশে খুবই মেঘ করেছে, না জানি আজকে বৃষ্টি হলেও হতে পারে, আবার মেঘটা কেটে গেলেও কেটে যেতে পারে। ওদিক থেকে মনে মনে ভয়ও লাগছে, কেন কি এই যে বিছানার চাদর টাদরগুলো দেখছো, এগুলো কিন্তু সব কাছাকাছি করা হয়ে গেছে, তবে এগুলো যে পুরোপুরি শুকিয়ে গেছে তা কিন্তু নয়। সে কথা বলতে বলতে এই যে দেখো ঘড়ির কাঁটায় এখন বাজছে 2:05 বাকি। আর আজকে যেহেতু আলু পটলের তরকারি রান্না হয়েছে, আমার খুব একটা আলু পটলের তরকারি ভালো লাগে না, সেই জন্য একটুখানি ডিম ভাজা করে নিয়েছি, আমের চাটনি নিয়েছি, আর প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মুসুর ডাল। আর সেই মুসুর ডালের মধ্যে কি করেছিলাম, একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর কাঁচা সর্ষের তেল, লবণ হলুদ দিয়ে একেবারে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে বেশ কয়েকটা থালা বাসন ছিল যেগুলো সোনা খেয়েছিল, সেগুলো একসাথে করে ধুয়ে নিয়েছি। ওদিকে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সেই ফাঁকে একটু মুসুরির ডালটাও রান্না করে নিয়েছিলাম, খাওয়াটাও সেই ফাঁকে ফাঁকেই কমপ্লিট করে নিয়েছি। আর এই যে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর এরপরে ভাবছি সোনার কাছে গিয়ে আমিও একটু রেস্ট নিয়ে নেব, কেন কি বেশ কয়েকদিন ধরে সোনার শরীরটা খারাপ হওয়াতে রাত্রে ঘুমটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। আসলে বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে দেখবে মাথার মধ্যে একটু চিন্তা ঘোরাফেরা করে, সেই জন্য না ঠিকঠাক ঘুম হয় না কোনো কাজে মন বসে। যাই হোক, সে কথা বলতে বলতে এই যে দেখো আমার সোনা কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে, আর সোনাকে এখন বাইরে ছেড়ে দিচ্ছি, দেখো দৌড়ে চলে যাবে আমার বাবার কাছে। আর এরপরে সোনাকে খাইয়ে দেবো একটু দুধ, তারপরে সোজা যাব ভেবেছি বাজারে। তো বাজারে এসে এই ঘোড়াটা কিন্তু আমাদের পছন্দ হয়েছিল, তবে কালারটা বেশ ফেড ছিল, যার জন্য ঘোড়াটা আমাদেরকে নেওয়া হয়নি। আর এই ঘোড়াটারই অর্ডার দিয়ে এসেছি, সেটা বুধবারে দেবে। তো চলো, আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, কাল আবার দেখা হবে।